আল্লাহ। এটা পৃথিবীর কোন ওলির ভাষা নয়, কোন নবীর ভাষা নয়, কোন বৈজ্ঞানিকের ভাষা নয়, কোন দার্শনিকের ভাষা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। আমি কোরআন তেলাওয়াত করছি, জোরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, একটি অক্ষর যেন পড়লে 10টি নেকি, আরেকটি পড়লে 10টি নেকি, আরেকটি পড়লে যেন 10টি নেকি, অথবা একটা করে নেকি আল্লাহ পাক দিয়ে দেন। আবার যেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন তেলাওয়াতকারীরা যা নেকি পায়, কোরআন শ্রবণকারীরাও সেই সমতুল্য তারা নেকি পায়, আর আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হয়ে যায়। ফলে আমার সেন্স হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, ফলে যেন আল্লাহ চাইবেন আমি যদি কথাটা কমপ্লিট করি ইনশাআল্লাহ দিয়ে, তাহলে কোরআন তেলাওয়াত হয়ে গেল, নেকি পাওয়া গেল। অন্যদিকে জটিলতা আল্লাহ পাক দূর করে দিলেন। ফলে আমরা সবাই বলতে চাই, পড়তে চাই, কোরআন পড়তে চাই না, চাই না? কোরআন পড়তে চান না, চান না? এই কোরআন পড়তে চান না, চান না? কোরআন পড়তে চান? আমার সাথে সবাই মিলে পড়ুন তো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের ভাষা কত সুন্দর, কত সৌন্দর্য, কত সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম। আমি এই শব্দগুলি দিয়ে, এই আয়াত দিয়ে, এই বাক্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ যে কোরআনের মধ্যে আছে, আমরা পড়লে যে নেকি পাবো তা আপনাদের শোনায় দিলাম। আরেকবার বলুন, ইনশাআল্লাহ। इंशाअल्लाह। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। আপনার গতকালকে যেমন আমি রানাঘাট কলকাতায় বক্তব্য রাখছিলাম, ঠিক এই সময় সেই এলাকা একজন গণ্যমান্য যেন সম্মানিত ব্যক্তি, একজন নেতা আসলেন। তেনার নাম হচ্ছে ফিরোজ আহমদ। ফিরোজ, কথা বুঝেন কি? আপনারা ফিরোজের জীবনী জানেন? জানেন না? যে ফিরোজ একজন মুসলিম, আর তার সাথে সাংঘাতিক ধরনের প্রেম, প্রীত, ভালোবাসা ছিল এমন একজন ভারতের প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। আমি কি সেই ইতিহাস আজকে বলবো না আজকে। এখন বলছিলাম ফিরোজ আহমেদ, তিনি আমার পিছনে এসে বসে আছেন। আমার বক্তব্য এই সময় চলছে, আর সেখানকার একজন আলিমে দ্বীন আমাকে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের সামনে তুলে ধরেছি, যেহেতু কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের রাজধানীতে বক্তব্য হচ্ছে, ফলে দেখা যায় সে আলেমে দ্বীন আমাকে কিছু আর বলতেই পারছেন না। সে সময় ফিরোজ আহমেদ বলছেন ওনাকে যে আমি কি ওনাকে যেন এখানে অফ করে দিয়ে ওনার সামনে কথা যেগুলি বলবো নাকি, মনে হচ্ছে ওনার কথাগুলি আমি শুনি। আমার জীবনে আমি কখনো কোনো আলেমের কাছে আধা ঘন্টার বেশি আমি সময় দিতে পারি নাই, কিন্তু আজকে ওনার বক্তব্য শুনতে এখানে আবার 2 ঘন্টা সময় কেটে গেল। আমি বুঝতে পারলাম না কোরআন এমন একটা বিশাল এক কিতাব। কত রাত্রের কথা বলছি। ঠিক এরকম ভাবে বক্তব্য রাখছিলাম রাজারহাট নিউ টাউনে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে স্টেজটা। হঠাৎ দেখা যায় সেখানকার জামাল উদ্দিন, দেখা যায় ওসি সাহেব একবারে দল বল নিয়ে স্টেজে এসে গেছে। কমিটির লোক মনে মনে ভাবছে যে নাজমুল আলম সাহেবকে মনে হয় অ্যারেস্ট করতে আসলো। জেলখানা ভালো না খারাপ? হ্যাঁ, মানুষ কেন জবা করে, বম টম ফাটায়, নারী ধর্ষণ করে, এই জেলখানা ভালো? জি না। তাওহীদ, রিসালাত, আখিরাত, আকিবাত, আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস
এগুলি মানুষের সামনে বয়ান করতে গিয়ে যদি আপনি জেল খাটেন, সেই জেল খাটাটা যেন দেখা যায় ইবাদতে আল্লাহ পরিণত করে দেবেন। জরুর সুবহানাল্লাহ। জেল খাটলেন হযরত ইমাম শাহীর রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, জেল খাটলেন এমনি করে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম। আমি যদি জেল খাটি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে কারোর সুন্নাত আদায় না হলে হযরত ইউসুফ নবীর তো সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা শুধু খালি বাংলাদেশ যাব না ইন্ডিয়ায় থাকবো শুধু চিন্তা করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জিনিস বুঝেন না? সুবহানাল্লাহ কি জিনিস? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি এতটুকু বুঝি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর যদি সিজদায় পড়ে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। পড়লাম ঠিক, বুঝলামটা কি? নবীজি বলছেন তোমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর যখন এরকম ভাবে শব্দগুলি বলতে থাকো, সেই সময় দেখা যায় যেন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। তাও সুবহানাল্লাহ পড়ে না, আরো জোরে সুবহানাল্লাহ। সহি হাদিস বয়ান করছে মিয়া। আল্লাহ পাক কি বলছে জানেন? আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াখতারিব, তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও, আমার সামনে সিজদায় পড়ো, আর সিজদায় পড়ে গিয়ে আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এখন সিজদায় পড়েছি, আল্লাহর নিকটবর্তী হয়েছি, নবীর কথা মোতাবেক আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই নাই, যেন ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। বলছি দেখি, আল্লাহ তুমি হলে পাক, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ আপনি হলেন পাক, আপনি হলেন পবিত্র, সমস্ত ত্রুটি থেকে সমস্ত আয়ুব থেকে আপনি হলেন পাক, আর আমি আপনার গোলাম, আপনার সামনে সিজদায় পড়ে গিয়েছি, আপনি আমার মনে, আপনি যেন আমাকে গুনাহ থেকে পাক করে দিন। এই সেন্সে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, তখন দেখা যায় চোখের কোণ দিয়ে পানি আসবে, আর রব্বে কারীম যেন আমাকেও যেন পাক করে দিবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেন্স। আর কি, যখন আপনি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ছেন, এই সুবহানাল্লাহ করতে গিয়ে আপনার বিবেক, আপনার মন বলবে আমি কোরআন তেলাওয়াত করছি। যেমন সুবহানাল্লাহ, যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ফলে আমি এই কথা দিয়ে বিশ্ব নবীর শানের রাজের কথা বলতে চাইছি না। আল্লাহ যে পাক, তিনি যে পবিত্র, তার পবিত্রতা বয়ান করতেছে। আমরা আরেকবার বলে নিই সুবহানাল্লাহ, আরো ভালো করে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় ওসি সাহেব এসছে, কোথায় কোথায় আছে? স্টেজে। এখন স্টেজে এসে দেখা যায় উনি অ্যারেস্ট করার জন্য আসে না, আমাকে এসে বললেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম দেন না? দেন তো? একবার মিথ্যা কথা না সত্য কথা? এই মিথ্যা কথা না সত্য কথা বলেন, সালাম দেন না? দেন না? আচ্ছা, নিজের বউকে, স্ত্রীকে কে কে সালাম দেন? একটু হাত উঠায় দেখা, এক্ষুনি বলে সালাম দেন। কত বড় মিথ্যু! ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দাল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ ওরাকে হেদায়েত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্ত্রীকে সালাম দেন না আপনারা?
এইটা কোনো পর্দা? এই যে দেখছেন এটা কোনো পর্দা? আপনারাই বলুন এটা পর্দা হয়েছে? আল্লাহর কসমকে বলি, আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে এসছি আমি আমার মা বোনদের দিকে চেয়ে দেখি নাই। তাই বলে তোমরা দুঃখ করো না যে নাজমাল সাহেব আমাদের দিকে চেয়ে দেখে না কেন। বুড়ো মানুষ বলবো, বুড়ো মানুষ। আচ্ছা দাড়ি পেকেছে কিসে বলুন দেখি? এই দাড়ি কিসে পেকেছে তাও বলে না। এই দাড়ি পেকেছে কিসে? মিথ্যা কথা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর দাড়ি পাকলো, মোষ পাকলো, মাথার চুল পাকলো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার বয়স হয়ে গেছে অনেক, এই বয়সের কারণে আপনার দাড়ি থেকে সাদা হয়েছে, মাথার চুল থেকে সাদা হয়েছে, বয়স অনেক হয়ে গেছে। নবীজি বললেন, না 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 আয়েশা, বয়সের কারণে দাড়ি পাকে নাই, মাথার চুল পাকে নাই। আমার দাড়ি আর চুল কেন সাদা হয়েছে, পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের দাড়ি পাকলো কিসে, মাথার চুল পাকলো কিসে? দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে। দুনিয়া গোল না চ্যাপ্টা বলে? দুনিয়া গোল না চ্যাপ্টা? আর একটু ভালো করে বলুন। দুনিয়া হচ্ছে গোল। আমি বুঝাবো কেমন করে? সময় পেলেন ইনশাআল্লাহ বুঝাবো, সময় পেলেন। আমি আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে মা বোনদের দিকে চেয়ে দেখছিলাম না। কেন দেখছিলাম না? নবীজি বলেছেন, তোমরা যতবার অপরের স্ত্রীর দিকে, অপরের মেয়ের দিকে চেয়ে দেখবা, সেটা যেন দেখা যায় চোখের জেনা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা তো চেয়ে দেখি না, আরো চেয়ে দেখি মোটা মোটা চোখ করে, কথা বুঝছেন কিনা? হায় 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 হায়, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, তুমি যেটা আমল করো সেটা মানুষের সামনে বয়ান করো, যেটা আমল করো না মানুষের সামনে বলো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি নিজেই বেআমলকারী আর মানুষকে কথা বলি এমনি করে। আমি যা বলতেছি আল্লাহর কসম খেয়ে বলি, আপনাদের শুধু শোনাই না, আপনাদের শুধু শোনাই না, আল্লাহ সবচেয়ে ভালোবেসে শুনছে। আর যে লেখছে তাদের নাম কি বলুন তো? যে আমার কথাগুলি লিখছে তার নাম কি? আর একটু জোরে বলতে হবে। এমনি করে ফেরেশতা, এমনি করে মালায়েকা, তারা লিখতেছে আমার কথা।